এখন প্রশ্ন আসে, সাহাবীগণ তো প্রিয় নবীজি মাদিনায় আগমনের দিন রাস্তায় বের হয়ে স্লোগান দিয়েছেন, তাকবীর দিয়েছেন, কিন্তু সাহাবীগণ কি সরাসরি 12ই রবিউল আউয়ালে এমন করেছেন? উত্তরে বলবো জি। সাহাবায়ে কেরামগণ সরাসরি 12ই রবিউল আউয়ালের দিনেই আনন্দ মিছিল করে স্লোগান দিয়েছেন, কারণ প্রিয় নবীজি মাদিনা মুনাওয়ারায় আগমনের দিনটিই ছিল 12ই রবিউল আউয়াল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সামনে আর একটা ভিডিও তুলে ধরলাম। ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কি বিষয়ে ভিডিওটা। যেই মাসুক বক্স সেই মাসুক বক্স তার যে কথাগুলো, তার যে প্রশ্ন, নিজেরাই দেখুন ইনশাআল্লাহ। বাটপারি প্রশ্ন আর বাটপারি উত্তর। এই বাটপার নিজেই প্রশ্ন তৈরি করেছে নিজের মতো করে, এরপরে নিজের মতো করে আবার মানুষকে উত্তর গিলাচ্ছে। এই প্রতারকরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আগমনের হাদিসগুলোকে ঈদে মিলাদুন নবীর সাথে ফিট করে দেয়, তখন প্রশ্ন এটা আসে না যে সাহাবায়ে কেরাম কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আনন্দটা 12 রবিউল আউয়াল করেছিলেন, বা রাসূলের আগমনটা কি 12 রবিউল আউয়াল ছিল না 13 রবিউল আউয়াল ছিল। এটা এখানে বড় প্রশ্ন না। বড় প্রশ্ন হচ্ছে যে সাহাবায়ে কেরাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আনন্দ করেছিলেন, মিছিল করেছিলেন, রাস্তায় বের হয়েছিলেন, নাচ গেয়েছিলেন, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে করেছিলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আগমন উপলক্ষে করেছিলেন? এটা হচ্ছে এখানে মূল প্রশ্ন। সাহাবায়ে কেরাম যে আনন্দটা করেছিলেন, যে ফুর্তিটা করেছিলেন, যে নাচ গেয়েছিলেন, এগুলো ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আগমনকে কেন্দ্র করে। আর বাংলাদেশের বা বিশ্বের বর্তমান বেদাতীরা 12 রবিউল আউয়ালে যেটা করছে, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে। তো প্রশ্ন তো হবে এইটা। তো এই প্রশ্নের উত্তর তো এই সকল প্রতারকদের কাছে নাই, এই জন্য সে প্রশ্নটাই পাল্টে দিয়েছে। এই মগার কাছে কেউ এই প্রশ্ন করে নাই যে ভাই, আপনারা যে 12 রবিউল আউয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে নাচানাচি করেন, সাহাবায়ে কেরাম কি 12 রবিউল আউয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আগমন উপলক্ষে ফুর্তি করেছিলেন? এই প্রশ্ন কেউ করে নাই। প্রশ্ন তাদেরকে এটাই করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আগমন উপলক্ষে সাহাবায়ে কেরাম খুশি হয়েছিলেন, আপনারা জন্মদিন উপলক্ষে কেন খুশি হচ্ছেন? জন্মদিন কেন উদযাপন করেছেন? সাহাবায়ে কেরাম তো তার জন্মদিন উদযাপন করেন নাই, তার জন্মদিন উপলক্ষে তো তারা কোনো আনন্দ করেন নাই, তার জন্মদিন উপলক্ষে তো তারা রাস্তায় নামেন নাই, নাচ গান নাই। তো আপনারা কেন তার জন্মদিনকে উপলক্ষ বানিয়েছেন? এটাই হচ্ছে এখানে মূল প্রশ্ন। কিন্তু এই প্রশ্নের উত্তর পৃথিবীর সকল বেদাতীরা একত্রিত হয়েও, এবং পৃথিবীর যত ইবলিস শয়তান আছে, এদের সকল বুদ্ধি যদি একটা মেশিনের ভিতরে গোড়া করে তারপরে এটা দিয়ে কোনো একটা ওই রোবট বানানো হয় বা এআই নাকি বলে এগুলো বানানো হয়, এরপরও কোনোদিনও এই উত্তর বের করতে পারবে না যে সাহাবায়ে কেরাম পৃথিবীতে কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে আনন্দ মিছিল করেছেন, নাচ গেয়েছেন, উল্লাস করেছেন বা কিছু করেছেন, বের করতে পারবে না। তাহলে মূল প্রশ্ন এড়িয়ে নিজের মন মতো প্রশ্ন তৈরি করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা। যে প্রশ্ন তোমাকে কেউ করে নাই, ওই প্রশ্নের উত্তর নিয়ে তুমি ভিডিওতে চলে আসো। আর যে প্রশ্ন সারাদিন তোমাকে জাতি করে বেড়াচ্ছে, সেই প্রশ্নটা মুখে আনতেও তোমার ভয় লাগে, কারণ উত্তর তো নাই। এরপরে আসো, আমরা মেনে নিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করেছিলেন যেদিন, ওই দিনটা 12 রবিউল আউয়ালই ছিল। এই ব্যাপারেও ইখতিলাফ আছে, তুমি সেই ইখতিলাফটাও জানো না, শুধু বলে দিলা যে হ্যাঁ ওই দিনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, 12 রবিউল আউয়ালে না। ইখতিলাফ আছে। আর এর চেয়েও বড় ইখতিলাফ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছিলেন কি না। সহিহ মত, সহিহ যেটা মুহাক্কাক কথা, তাহকিকি কথা, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 12 রবিউল আউয়ালে ছিল না, তার জন্ম হচ্ছে 8 রবিউল আউয়াল। এটা হচ্ছে মুহাক্কাক কথা। আর 12 রবিউল আউয়াল রাসূলের জন্ম, এটা হচ্ছে পাবলিকের কথা,
এর মতো যারা পাবলিক কিতাবাদি ঘাটে না, শুনছে একটা ওইটাই বলে বেড়াচ্ছে, এই ধরনের পাবলিকদের কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 12 রবিউল আউয়াল, কিন্তু তাহকিকি কথা, মুহাক্কিকদের কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 8 রবিউল আউয়াল। তাহলে 12 রবিউল আউয়ালে নাচানাচি করে কি লাভ? 12 রবিউল আউয়াল তো রাসূলের জন্মই হয় নাই, তার জন্ম তো এরও 4 দিন আগে 8 রবিউল আউয়ালে হয়েছিল। তো কেন তোমরা 4 দিন পরে নাচতে যাও? এটা আমাকে বোঝাও। 3 নম্বর কথা হচ্ছে, তুমি দলিল দিচ্ছ, তোমার কাছে প্রশ্ন এইটা না যে সাহাবায়ে কেরাম বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে কয় তারিখে আগমন করেছিলেন আর সাহাবায়ে কেরাম কয় তারিখে আনন্দ উল্লাস করেছিলেন রাসূলের আগমন উপলক্ষে, এই প্রশ্ন তোমার কাছে কেউ করে নাই। তোমার কাছে প্রশ্ন হচ্ছে সাহাবায়ে কেরাম প্রতি বছর বছর তোমার মতো এরকম জশ্নে জুলুস করেছিল কিনা। হ্যাঁ, সাহাবায়ে কেরাম কি এরকম করেছিল যে এক পীর ওরকম বিশাল ঘুমটা দিয়ে বসে থাকবে আর চারপাশে মানুষ তাকে নিয়ে নাচবে আর তাকে নিয়ে স্লোগান দিবে? সাহাবায়ে কেরাম কি স্লোগান দিয়েছিল তাদের কারো নামে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে না নবীর নামে? আর তোমরা স্লোগান দাও তোমাদের পীরদের নামে। তো তোমার কাছে এটা প্রশ্ন না যে রাসূল যেদিন মদিনায় প্রবেশ করেছিলেন ওই দিনের তারিখটা কত ছিল, এই প্রশ্ন তোমার কাছে না, কারণ এই প্রশ্নের উত্তরও তুমি দিতে পারবে না। কারণ এই বিষয়ে যে ইখতিলাফ আছে, কয়টা কওল আছে, এবং এখানে মুহাক্কিকদের কি বক্তব্য, কোন ঐতিহাসিক কি বলেছেন, এই সমস্ত কিছু তোমার কাছে নাই। এই প্রশ্ন তোমার কাছে কেউ করবেও না। তোমার কাছে প্রশ্ন হচ্ছে যে সাহাবায়ে কেরাম মেনে দিলাম আনন্দিত হয়েছেন, 12 রবিউল আউয়ালে হয়েছেন, কিন্তু প্রত্যেক বছর বছর কি এটা উদযাপন করেছিলেন কিনা, এটা হচ্ছে তোমার কাছে প্রশ্ন। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশে আগমন করেন, অবশ্যই তার জন্য আমরা খুশি হব, আনন্দ করব, উল্লাস করব, মিছিল করব, নাচ গাইব, সব ঠিক আছে। এই বিষয়ে কারো কোনো দ্বিমত নাই। এর জন্য তোমাকে দলিল দিতে হবে না, এর জন্য তোমাকে প্রমাণ পেশ করতে হবে না, এই দলিল আমাদের জানা আছে। তোমার দলিল যেটা দিতে হবে সেটা হচ্ছে তুমি যে রাসূল না আসলেও 1450 বছর আগে, 1400 বছর আগে রাসূলের ওয়াফাত হয়ে যাওয়ার পরেও 1400 বছর পরে এসে রাসূলের আগমন ছাড়াই যে তুমি রাস্তায় নাচানাচি করো 12 রবিউল আউয়ালে, এর দলিলটা তুমি সাহাবায়ে কেরামের আমল থেকে দাও। এটাই হচ্ছে তোমার কাছে প্রশ্ন। এই প্রশ্ন তুমি জিন্দেগিতে উত্থাপন করতে পারবে না, উত্তর দেওয়া তো অনেক দূর কি বাত। অতএব এই সকল প্রতারকদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।